নমস্কার বন্ধুরা, নিবেদিতাস ক্রিয়েটিভিটি তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আমি নতুন একটা দিনে শুরু করছি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে কালকে তো ব্লগটা দিতে একটু লেট হয়ে গেছে, এখানে নেটওয়ার্কে একটু প্রবলেম করছে, তো আজকে একটু লেটেই যাবে ব্লগটা। আজকে যেটা ভিডিওটা করছি সেটা তোমাদের কালকে পাঠাবো। সকাল থেকে এখনও চা খাইনি। সকাল 8টা, এখন বাজে প্রায় ঘড়ি কাটা 8:15। তো 8টার সময় উঠেছি, একটু ঘুমিয়ে নিলাম আরাম করে বাবা বাড়ি এসে। আর এদিকে চলো তোমাদেরকে একটু আমার ঠাকুর বাড়িটা দর্শন করাই, বাবা বাড়িতে। এই যে সকাল সকাল তোমাদের ঠাকুরের দর্শন দিলাম। আর এদিকে মা গিয়েছিল একটু মন্দির, মা চলে এলো। এখানে মা চাটা রেডি করে দিয়ে গিয়েছিল, আর একটু এটা গরম করে নিচ্ছি। একটু চাটা খাই সকাল থেকে, নাহলে ভালো লাগছে না মুখটা। মা দুটো আম পেয়েছে, আমি ঠান্ডা জলেই করি, কিন্তু মানে ওইটা তো তরকারি করি, ঠান্ডা জলে দিই সয়াবিন। তো সকাল থেকে চা বিস্কুট খেয়ে আর তোমাদের কাছে আসা হয়নি। তারপর মুড়ি টুড়ি খেয়েছিলাম একটু। আর এইখানে এই যে কাপড়গুলো মা সমস্ত কেচে দিয়েছে, আমি একটু উপরে মেলে দিচ্ছি, যতটা একটু থাকলে করা যায় আর কি। তো ছাদে নিয়ে যেতে হবে, তো মায়ের তো হাঁটুতে একটু প্রবলেম করে, তো তাও কষ্ট করে যায়। না থাকলে কি করে না, অবশ্যই করে, কিন্তু থাকলে যতটা করা যায় ওপরে একটু রেখে দিয়ে আসি, আর আস্তে আস্তে মেলেও দেবো। চলো কাপড়গুলো একটু মেলে দিই। মায়ের পায়ে ব্যথা, ওর উঠতে একটু কষ্ট হয়, তো আমি যখন রয়েছি তখন একটু হেল্প করে দিই, যতক্ষণ সবসময় তার আশা হয় না, যতটা করা যায়। তো চলো কাপড়গুলো মেলে দিই। প্রচণ্ড পরিমাণ রোদ, আর উঠতে উঠতে হাঁপিয়ে গেলাম। সিঁড়িতে ওঠার আমার অভ্যাস তো নেই, ওই জন্য হাঁপিয়ে যাচ্ছি। আর চলো তোমাদেরকে এখানে মা কতগুলো গাছ লাগিয়েছে দেখাই। এই যে দেখো, খুব সুন্দর সুন্দর গাছগুলো ছোট্ট ছোট্ট লাগিয়েছে। এই যে এটা লঙ্কা গাছ, এই লঙ্কা পগুলো সব আমি দিয়েছি মাকে, সব বড় হয়ে গেছে। একটু হালকা করে এটাতে জল দিতে হবে, শুকিয়ে গেছে।
এই যে একটা কাণ্ড হয়ে গেল, যা দড়িটা ছিঁড়ে গেল। তো আবার সব কাপড়গুলো ঠিকভাবে মেললাম। আমি অতটা বুঝতে পারিনি, প্যান্টটা দিয়ে দিয়েছিলাম বলে দড়িটা আলগা হয়ে গেছে, ওই জন্য ছিঁড়ে পড়ে গেল। তা আবার সমস্তটা গুছিয়ে নিয়ে ওইদিকে এইদিকে করে মিললাম। আমি বুঝতেই পারিনি যেভাবে দড়িটা ছিঁড়ে যাবে হট করে। আমি ভাবছি বাঁধা আছে বেশ সুন্দর করে, তো ওখানে দিয়ে দিলাম। আমি ভাবছিলাম সাইডে আর দেবো না তাহলে, তো যা হলো। আমি তো ভাবতে মানে প্রথমে ভাবলাম আর লাগাতেই পারবো না, তো দড়িটা লাগাতেও পারিনি। মা এসে তারপর ঠিক করেছে। আমি একটু সাইড করে রেখে দিলাম। স্নান সেরে এই আসছে, আইসক্রিম দেখতে এসছি, দেখি কোথায় আসছে আইসক্রিমটা। ওই যে দেখো দূরে আছে আইসক্রিমটা, এখন আসুক তারপরে খাবো। এই যে আমাদের বাড়িটা, এটা এটা আমাদের কাকিমার বাড়ি, এটা হচ্ছে আমাদের। ওই যে ওইখানে পুকুরটা, ওখানে এটা হচ্ছে মেন গেট। ওই দিকে হচ্ছে পুকুরটা, সামনে পুকুরটা বাঁধানো আছে। আর এটা আমাদের দিদাদের, এটা এখন কোনো শুধু গাছ লাগানোর জন্য। দেখো আম গাছ হয়েছে, আমও ধরেছে অনেক, অনেক গাছ আছে অনেক। তোমাদের অন্য সময় একবার দেখাবো বাড়িটা ভেতরে, উপরটা গোটায়। যদি কেউ তোমরা চাও রুম ট্যুরে ভিডিও তাহলে কমেন্ট বক্সে লিখে দিও। কেউ যদি চাও রুমের হোম ট্যুর ভিডিও, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। আসছে আসছে আসছি 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 আসছি। আমার মেয়েটা থাকে ওখানে, দেখবে এই যায় না তো, ওই সামনে আসুক দেখি। এখানে মা আর আমি দুজনে আইসক্রিমের অপেক্ষায়, আইসক্রিমের পিপাসা বলতে পারো, খুব মনে হচ্ছিল আইসক্রিমটা কখন খাবো। আমি কলোনিতে এই বালিজুড়ির 3 জন আছে, ওরাও লে আমার কাছে, কারোর কাছে নেবেন না। কাকু যাবে নেবো আইসক্রিম, আমার কিছুই নাই। আমি যে ক টাকা পাবো কোন ও ভগবান জানে। এদিকে থাক, তাহলে কত হইলে? আইসক্রিমটা একটা খেয়েছি, আর একটা ভেবেছিলাম ভাত খাওয়ার পরে খাবো, ওই জন্য ডিপে রেখে দিয়েছিলাম ফ্রিজে, স্টোর করে পরে খাওয়ার জন্য। আর এদিকে মা পঞ্চব্যঞ্জন রান্না নিয়ে রেডি। এখনও আমার বর আসেনি, তো বর আসছে ততক্ষণে এখানে মা সাজানো গোছানো চলছে। তো চলো দেখতে থাকো। এই যে এক্ষুনি বাড়ি ঢুকলাম, এত ঝড় বৃষ্টি, মানে ঝড় উঠে গেছে যে ধুলো বালি সব চোখে ঢুকে গেছে। সেই নাইটি চেঞ্জ করলাম, তো চলো একটু পরে আসছি। আর আস্তে আস্তে প্রচুর পরিমাণে ঝড় উঠে গেছিলো। আস্তে আস্তে চোখে ধুলো বালি সব একদম জরাজীর্ণ হয়ে যাচ্ছিলো। ওই জন্য একটু রাস্তাতে দাঁড়াইনি কোথাও, খুব স্পিডে এলাম। আর ওখানে এসে পরে দেখছি টিপ টিপ করে জল পড়ছে, রাস্তাতেও একটু একটু পেলাম জলটা। তো আজ থেকে খবরে দেখাচ্ছে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি হবে। তো দেখা যাক, ওয়েদারটা হাওয়া খুব প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে। তো ফোনে সমস্ত চার্জ ফার্জ দিয়ে রাখতে হবে। আর তোমাদেরকে একটু নেটওয়ার্কের প্রবলেমের জন্য, বুঝতেই পারছো এখানে আমার ওয়াইফাই কানেকশান নেই, ওই জন্য ভিডিওগুলো পোস্ট হতে একটু লেট হচ্ছে। তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, আর প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও, আর লাইকটা করতে কিন্তু ভুলো না। তো দেখতে থাকো, চলো। এই যে আমার বৌদি ভাইদের বাড়ির গাছের কুমড়ো, কত বড় সাইজ দেখো একটা বাড়িতে। এর থেকেও একটু বড়, আমি একটু ছোট নিলাম কারণ আমার অত খাবার, এটাই খাবার লোক নেই, আমরা দুজন মাত্র।
তো এই যে এত বড় কুমড়োটা দিয়ে দিয়েছে বোঁদে বাদে ঘর থেকে। আর এখানে গাছের প্রায় একদম দুটো এটা কাঁচা কলা আছে। এই যে গাছে পেঁপে একটা নিয়ে এলাম, আরও একটা মাকে দিয়েছে। এই যে ভেন্ডি গাছ থেকে তুলে আমার বৌদি ভাইদের সবজি চাষবাস সমস্ত কিছু ওখানে সবজি টাটকা, তো কিছুটা আমাকে দিয়ে গেছিলো আর কিছুটা বাড়িতেও আছে। আর এইদিকে সয়াবিন এগুলো আসার সময় নিয়ে এলাম, একটু প্যাকেটটা আস্তে আস্তে কেটে গেছে ওই জন্য আবার কাটার দিয়েছি। আর এই যে এখানে একটা খাস্তা বিস্কুট এগুলো নিয়ে এসেছি, এখানে দুটো কেক, আর এখানে আরও আছে। এই যে এই একটা কেক, এগুলো ও সকালে যখন বেরোই তখন চায়ের সাথে দেওয়া হয়। তো সকালে অত তাড়াতাড়ি কিছু করা যদি না হয় সেদিন, আর বিকেলে টিফিনের জন্য এগুলো নিয়ে এলাম। এই যে একটা রক রোল, আর এখানে এই যে এতগুলো কেক, এখানে আছে একটা মেরি বিস্কুট। তো আর এই যে একটা পাউরুটিও আছে। এই যে এত বাজার হলো, আর এইগুলো তো মা দিয়েছে, আর এই বাজারগুলো করে আনা টুকটাক খাবার জিনিস সন্ধ্যাবেলায় খাওয়া হয়। তো চলো এবার একটু বসে তারপর আবার রাতে রুটি করব। দেখো এসে এখনও পর্যন্ত আমি কিন্তু একটু বসিনি, সমস্ত ঘরদোর এখনও ঝাঁটপাটও দিইনি, শুধু এসে সন্ধ্যাবাতি দিয়েছি। ও সমস্ত ঝাঁটপাট বিছানাপত্র সব পরিষ্কার করে রেখেছে, একটু অগোছালো করেনি। ও গোছানোই বটে, আমি না থাকলে আরও বেশি হয়ে যায়, একটু থাকলে পরে অতটা করে না, কিন্তু না থাকলে করে। এই যে এইগুলো এবার জায়গা মতো রাখবো। আর এইদিকে দেখো সব পরিষ্কার করে রেখেছে, কোথাও একটু ধুলোবালি নেই। এখানে ব্যাগটা আমি কিছু জিনিসপত্র ছিল এগুলো শুধু বের করলাম। তাহলে চলো এগুলো একটু গুছিয়ে নিই, জায়গা মতো জায়গার জিনিস রেখে দিই একটু, তারপর রাতে কি করব না করব এখনও কিছু জানি না, তো দেখি কি করা যায়, তারপর আসছি। চলো ফ্রিজটা এই যে এগুলো শুকিয়ে গেছে, দেখো একটু মুছে নিই। রাতে আর রুটি করিনি, এই ছিল আজকের ডিনার। তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। ধন্যবাদ।